ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমা'উনা বিহা উলাইকা কাল আন'আম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনেক মানুষ এবং জিন বানাইছি জাহান্নামের জন্য। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে হৃদয় দিয়েছি তারা হৃদয় দিয়ে কোনো কিছুই অনুধাবন করে না, বুঝে না। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে চোখ দিয়েছি, দেখে না। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ কান দিয়েছি, কান দিয়ে তারা শোনে না। আমার আল্লাহ কয় উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তু জীব জন্তু জানোয়ার যেমন বোকা, এই মানুষগুলো মানুষ হইয়াও তেমন বোকা। বাল হুম আদাল, রব্বে কারীম বলেন কানে উলামায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম সবাই আল্লাহ ওয়ালা যারা, তাদেরকে সতর্ক করে, আও দুনিয়ার পথ থেকে ফিরে জান্নাতের পথে আসো, জান্নাতের পথে আসো। তখন তারা রাগান্বিত হয়ে কয়, জান্নাতের কথা বলে আমাদের জীবনের সাথে উপহাস করা হয়। আলেম ওলামারা, মোল্লা মৌলবীরা মাটির নিচের কথা কয়, মাটির উপরের কথা কয় না। এই বলে যারা উপহাস করে, ঠাট্টা করে, আমার আল্লাহ কবাল হোম আবাল, এটা চতুর্ভুজ জীব জন্তু জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, আরো খারাপ। আমার ভাইয়েরা, এই জন্য আসুন আরো সহজে বলি, কোরআন হাদিস যারা বুঝানোর পরেও যারা বুঝতে চায় না, আরো তেরামি করে, আল্লাহর ভাষায় তারা পাগল ছাড়া আর কিছুই হতে পারে না। ও মুসলমান, তাই আসুন এবার আমি আপনাদেরকে বলতে চাই, আমরা কি শুধু দুনিয়া না জান্নাত আমাদের আসল ঠিকানা? জোরে কোন জান্নাত, জান্নাত, জান্নাত। আমার বন্ধুরা, দুনিয়া আমাদের আসল ঠিকানা না। খেয়াল করে দেখেন, পাখি উড়ে দুইটা আকাশে, একটার নাম ঈগল আর একটার নাম শকুন। চিনেননি? চিনেন না? একটার নাম শকুন আর একটার নাম ঈগল। শকুন আমাদের দেশের সব মানুষই চিনে, ঈগল সবাই না চিনলেও গত নির্বাচনে চিনাইয়া দিছে। গত একটা নির্বাচন যে হয়েছিল, এই সময় ঈগল একেবারে ঘরে ঘরে চিনাইয়া দিছে। আমার বন্ধুরা, একই শূন্য দুটা ওরে নিচের দিকে তাকায়া খাবার তালাশ করে, তবে শকুন সব সময় মরার পচাটার দিকে তাকিয়ে থাকে। ঈগল সব সময় জিন্দাটা তালাশ করে খায়, শিকার করে খায়। আমার ভাইয়েরা, এই দুনিয়াতে কাফের বেঈমানরা বিচরণ করে, ইমানদারেরাও বিচরণ করে, একই দুনিয়াতে চলাফেরা করে। কাফের বেঈমানরা তাদের দৃষ্টি হলো মরা পচা দুনিয়ার দিকে, ইমানদার নেককারদের দৃষ্টি হলো আল্লাহর তৈরি জান্নাতের দিকে। কোন দিক, কোন দিক, কোন দিক বলেন না, আর একটু বলেন কোন দিক? জান্নাতে মন আপনারা যাইবার মনটা চায় না, আর কি লাগে এরকম? হ্যাঁ, চায় চায় চায়। আল্লাহ বলেন وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ কো জান্নাতের দিকে দৌড় দাও, দিবেন না আপনারা? দৌড় দিতে কইছে, হেঁটে যাইতে বলেন প্রতিযোগিতামূলক দৌড় দাও। কার আগে কে যাইতে পারো? কোথায় কোথায় যাইবেন? দৌড় দৌড় দৌড়, আসতে না কিন্তু। আল্লাহ দৌড়, আল্লাহ কে কার আগে যাইবা? এই প্রতিযোগিতামূলক দৌড় দাও জান্নাতের দিকে। যে জান্নাতের প্রস্থ হলো 7 আসমান জমিন মিলে যদ্দূর, জান্নাতের প্রস্থ হবে তদ্দূর, লম্বা কদ্দূর হবে বাড়িতে গিয়ে হিসাব করি। আল্লাহ লম্বার কথা বলেন নাই, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলছে জান্নাত প্রস্থ হলো এত, প্রস্থ 7 আসমান জমিন মিলে যত, জান্নাত প্রস্থ তত, লম্বা হবে কত, এটা আপনারা ঠিক করবেন। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, তবে সর্বনিম্ন বিশ্ব নবী বলেছেন সর্বনিম্ন জান্নাতের জান্নাত হবে পৃথিবীর 10টার সমান। আর আমার নবী বলেন আদনা আলি আহলিল জান্নাতি লাহু সামানুনা আলফ খাদিম, সর্বনিম্ন জান্নাতের খাদেমের সংখ্যা হবে মাত্র 80,000। কয় হাজার? কি কি
80,000 80,000 80,000। তারপরে তারা কি করবে? ঘুমায় থাকবে না এদিক ওদিক দৌড়াদৌড়ি করবে না রাস্তায় গিয়ে মিছিল করবে না কি করবে? আল্লাহর কোরআনে আল্লাহ তা বলে দিয়েছেন। আপনি কি করবেন সে কথাও আল্লাহর কোরআনে বলেছেন। ও মুসলমান, মনে চায়নি না চায় না? ওই জান্নাতে যাইবার মনে চায়? আর আজ এখন মনে চায়? ওইখানে গেলে এই কাঠের সোফা না, এটি যদি দে জান্নাতে গেলে তো কোনো জান্নাতি তো কইব যে আল্লাহ তো আমার এই বালুকা কি দোষ করছিল? হ্যাঁ, আল্লাহ আমার ভালুকা ত্রিশালয় ভালো ছিল, কারণ এই মেয়াগুনি কাঠ দিয়ে শুভ বানাইছি, তো তুমি জান্নাতের মধ্যে আল্লাহ কেন? এই জন্য আমার আল্লাহ কয় আলা সুরুরিম মাওদুনা মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন يطوف عليهم ولدان مخلدون بأكواب وأباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি আর আপনার স্ত্রী স্বর্ণের সোফা। কিসের? কয় না কিসের? স্বর্ণের সোফার মধ্যে বসবেন হেলান দিয়ে, একজন আরেকজনের সামনাসামনি, মুতাকাবিলিন, সাইডে নয়। আল্লাহ কয় সাইডে একেবারে মুখ সামনাসামনি। সাইডে না কেন? একটু বেশি সময় একদিকে তাকায় থাকেন, কতক্ষণ পরে বুঝবেন সাইডে না কেন। বুঝে না লাগে কিচ্ছু। আপনি একটু এদিকে এইভাবে কতক্ষণ তাকায় থাকেন, 10 মিনিট পরে দেখবেন এইদিকে গা রাইতে গেল কথা না। এই জন্য আল্লাহ কয় না এই ঝামেলার কাম নাই, সোজা সামনাসামনি। আর ওই 80,000 খাদেম চক্কর দিতে থাকবে, হাতে সব প্রস্তুত থাকবে। এমন না যে আপনি অর্ডার দিবেন পরে গিয়ে কিটলি আনবে, পানি আনবে, চা পাতা দিবে, এরকম না। সব রেডি থাকবে, সবগুলো হাতে একেবারে সব কমপ্লিট, খালি ঘুরবে। ইয়াতুফু আলাইহিম ওয়ালদানুম মুখাল্লাদুন। গতকালকে আমার প্রোগ্রাম ছিল খুব কাছে, টেকনাফে, একদম কাছে না, একেবারে টেকনাফ সদরের সবচেয়ে বড় মাদ্রাসা আল জামিয়া আল ইসলামিয়া টেকনাফ। এখান থেকে আসার পথে কক্সবাজারে একটু সময় সুযোগে যখন ফাইলাইছি কি কোন আপনারা একটুখানে, কারণ আপনারা তো গাড়ি ভাড়া টাড়া করে অনেক টাকা পয়সা দিয়ে যাওয়া লাগে, আমরা আল্লাহর রহমতের ঈদে লাগে না রে, বিড়ি না। ফেব্রুয়ারি 10 তারিখে সেন্ট মার্টিনে দাওয়াত আছে, কথা বলছেন না? তো আলহামদুলিল্লাহ। তো একটু বসতেই দেখা যায় পিছন দিয়ে একটা মামা চা, আরেকটা মামা কফি, আরেকটা মামা বাদাম, কথা কয় না। এখানে একটু বসতেই যদি এতগুলো আসে ঘোরাঘুরি করে, তাহলে বোঝা গেল এখানে গিয়ে বসলে আপনি যখন কথা বলতে থাকবেন তখন আপনার সামনে কিছু খাবার যদি না আসে তাহলে কিন্তু আবার মজা লাগে না। এই জন্য এই 80,000 খাদেম সবকিছু নিয়ে চতুর্দিক দিয়ে ঘুরতে থাকবে। যখন যা প্রয়োজন হবে আপনার সামনে তা পেশ করবে। এবার আরেকবার আওয়াজ করে জানতে চাই ওই জান্নাতে আমরা যাইতে চাইনি না চাই না? আল্লাহর নবী উম্মতের জন্য দোয়া করেছেন, উম্মত যেন জান্নাতি, উম্মতকে যেন আল্লাহ মাফ করে দেন, জাহান্নামে যেন আমার উম্মত যাইতে না হয়, জান্নাতি যেন হন। সর্বশেষ একটা কথা আপনাদেরকে শুধু শোনাইতে চাই। বিশ্ব নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কথা স্মরণ করেছেন, ঈসা আলাইহিস সালাম উম্মতের জন্য দোয়া করেছিলেন, সেই দোয়ার কথা আমার নবী স্মরণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম উম্মতের জন্য দোয়া করেছিলেন, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরান মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ঈসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম।
আল্লাহ নবী দুই পয়গম্বরের দোয়ার কথা স্মরণ করে বিশ্ব নবী আকাশের দিকে চেহারা মুবারক উঠাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দেন। আর আমার নবী বলেন আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ নবী চেহারা মুবারক উপরের দিকে উঠাইয়া চোখের পানি ছেড়ে কাঁদেন। আমার আল্লাহ কো জিবরাইল আমার হাবিবকে গিয়ে জিজ্ঞেস করো কেন এমন করে চেহারা উপরে উঠাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। জিবরাইল হাজির, ওগো নবীজি আপনি কেন গো এমন করে কাঁদতে আছেন, কারণটা কি? আল্লাহর পয়গম্বর ডাক দেখো জিবরাইল, ইব্রাহিম নবী উম্মতের জন্যই দোয়া করেছেন, ঈসা নবী তার উম্মতের জন্যই দোয়া করেছেন, আমিও আমার উম্মতের নাজাতের জন্য দোয়া করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে জিবরাইল আমার হাবিবকে সুসংবাদ জানায়া দাও, আমি আল্লাহ আমার হাবিবকে কখনোই তার বন্ধুর তার উম্মতের ব্যাপারে আমার হাবিবকে আমি আল্লাহ তার উম্মতের ব্যাপারে কখনোই অসন্তুষ্ট করব না। আল্লাহ আল্লাহ বললেন আমি আমার বন্ধুকে উম্মতের ব্যাপারে অসন্তুষ্ট করব না। কোরআনে কারীমে আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব আপনাকে আপনার রব এমন নিয়ামত দান করবেন যে নিয়ামত পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। এই জন্য নবী সুযোগটা আমি খুব ভালোভাবেই কাজে লাগাবো। এই জন্য হাসরের ময়দানে আল্লাহ একদল উম্মতকে নাজাত দিয়ে বলবেন হাল রাজিতা ইয়া হাবিবি, বন্ধু খুশি হয়েছেন? আল্লাহর নবী বলবেন না, আল্লাহর নবী বলবেন না। আবার কিছু উম্মতকে নাজাত দেওয়া হবে, আল্লাহর নবীকে আল্লাহ বলবেন হাল রাজিতা ইয়া হাবিবি, বন্ধু খুশি হয়েছেন? আল্লাহর নবী বলবেন না। এইভাবে করে না বলতে থাকবেন, আল্লাহ নাজাত দিতে থাকবেন। নবী না বলতে থাকবেন, আল্লাহ নাজাত দিতে থাকবেন। নবী না বলতে থাকবেন, আল্লাহ নাজাত দিতে থাকবেন। মুহতারাম হাজরিন, আমার নবী বলেন আল্লাহ আমার সর্বশেষ জাহান্নামী উম্মতটাকে যখন নাজাত দিবেন আর দেওয়ার পরে যখন আমাকে বলবেন আল রাজিতা ইয়া হাবিবি, দোস্ত খুশি হয়েছেন, আমি তখন বলবো নাম আল্লাহ আমি এখন সন্তুষ্ট হয়েছি। তার মানে হলো নবী একজন গুনাহগার উম্মতকেও জাহান্নামে রেখে সন্তুষ্ট হবেন না। মুহতারাম হাজরিন, আমি আপনাদেরকে বলতে চাই সেই নবীর রক্ত ঝরানো ইসলাম, নবীর দাঁত ভাঙ্গা কোরআন আমার আপনার কাছে আমানত। আপনারা কি মনে করেন এই কোরআনের এই শিক্ষা এই মাদ্রাসা চালু থাকুক এটা কি আমরা সবাই চাই না চাই না? কে কে চাই? দুনো হাত তুলে মালিকরে দেখায় না। দয়া করে কেউ উঠবেন না, দয়া করে কেউ উঠবেন না, দয়া করে কেউ উঠবেন না। এখন উঠা মানি হলো মাদ্রাসার প্রতি আন্তরিকতার অভাব। এই মুহূর্তে ওঠার অর্থই হলো মাদ্রাসার প্রতি আন্তরিকতার অভাব। আমি আশা করব এটুকু করবেন না দয়া করে। আমি আপনাদেরকে খুব লম্বা সময় বিরক্ত করব না, আমারও সময় শেষ হয়ে গেছে। তারপরেও শুধুমাত্র আমার দাদা জানের নির্দেশ, কারণ উনি শুধু আমারই দাদা না, অনেক বক্তারই দাদা। আমি এই জন্য মাঝে মাঝে রসিকতা করে আপনি জাতীয় দাদা কথা কয় না, দাদার শুধু নির্দেশ। কারণ না হইলে নাতিরে আবার চকলেট পাইতাম না। আরেকদিন যখন কমো যে দাদা চকলেট দেন, তখন কইব না তুই তো আমার কথা রাখস নাই, কথা না কথা বোঝেন নাই। আবার বলে আমার দরবার লাগে বলে বহুত কষ্ট করে আইছে রাস্তায় জ্যাম ট্যাম। আল্লাহ কোন দাঁত ধরা জানি ধরে আল্লাহই জানে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে কষ্ট দেব না। এই কোরআনের বিশ্ব নবী যেই রক্ত মাখা রক্তে রঞ্জিত নবীর দেহ মুবারক, আর সেই রক্তে মাখা দিন কোরআন আমার আপনার কাছে আমানত রেখেছেন। এই কোরআনের এই শিক্ষার ধারাবাহিকতা রক্ষার জন্য আল্লাহর কোন বান্দা আছেন, কোন নবীর উম্মত আছেন, নবীর আশিক উম্মত, কোরআনের ইশক আর মহব্বত আছে, নবীর ইশক আর মহব্বত আছে, আল্লাহর মহব্বতে কলব পরিপূর্ণ আল্লাহর কোন এক বান্দা এই মজলিস থেকে বলবেন যে ইনশাআল্লাহ আমি মাদ্রাসার জন্য 50,000 টাকা দেব? আল্লাহর কোন একজন বান্দা? সময় নেওয়া যাবে না, আমি সময় নেব না, খুব লম্বা করব না, দ্রুত সময়ে ইনশাআল্লাহ শেষ করব। আল্লাহ আল্লাহ আমি কম চাইলেছি নাকি দাদা? আচ্ছা 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 আচ্ছা, আমি কম চাইছি এই জন্য আপনারা বেশি দিলে তো আমি না করবো না যে না নেব না। এটা কি আর আমি কইছি যে এর উপরে দিলে নেব না? এটা তো আর বলছি না। আল্লাহ তাহলে আসলে আমি গরিব মানুষ তো, মানে একটু দেখলাম আর কি অবস্থাটা কি। মাশাআল্লাহ জিএম স্যার আছেন এখানে। তাহলে আমি না হয় ছোট মানুষ কম চাইলাইছি, চাইতে না হয় ভুল হয়ে গেছে, দিতে তো ভুল করা যায় না। তাহলে মনে হয় 1 লাখ টাকা চাইলে সভাপতি সাহেবের সামনে গেল নাকি? হ্যাঁ
মাশাআল্লাহ মাশাআল্লাহ ভালো আছেন না? আচ্ছা কোন কাঠটা কইতাম আমি বড়টা যেটা এটাতে আগে বলা লাগে, একটু দেখি না কোন অঙ্কটা বড় হয়। আপনারা কি কর? আল্লাহ যেটা বড় হয় এটা দিয়ে একটু শুরুটা করতাম। আল্লাহ আল্লাহ দাদা একটু দোয়া করেন না, আপনি একটু বুজুর্গ মানুষ, আমার হলেন এই দেশের হক্কানি উলামায়ে কেরাম এবং হাফেজে কোরআন। কারো বুঝে আসুক আর কারো বুঝে নাই আসুক, এটা তার তার ব্যাপার। আমার ভাইয়েরা, অবশ্যই অবশ্যই বিশ্ব নবীর কথার উপরে আর কারো কথা হইতে পারে? মহতারাম হাজিরিন, যত বড় সার্টিফিকেট নিয়েই নিজেকে শ্রেষ্ঠ বলে দাবি করে, এত বড় সার্টিফিকেট নিয়েই এই দেশে বড় চোর এবং বাটপারের জন্ম হয়েছে। যত বড় সার্টিফিকেটদারি তত বড় মাপের চোর। মহতারাম হাজরিন, আমাদেরকে অনেকে খোসা মারে আর মাদ্রাসায় পড়ে কি হবে, মাদ্রাসায় পড়লে কি হবে, কয় টাকা কামাই করবে। হ্যাঁ, আমরা লক্ষ লক্ষ টাকা যদি কামাই করতে নাও পারি, তবে অবশ্যই মাদ্রাসায় পড়ে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি করার মতো এত বড় চোর তো দূরের কথা, ডাব চোর নারকেল চোরও মাদ্রাসাতে জন্মগ্রহণ করেন। আমার ভাইয়েরা, আমাদের মাদ্রাসাতে ভর্তি হয় 6 বছর 7 বছর 8 বছর বয়সে। সাবালক ও না নাবালক? মা কয় না সাবালক না নাবালক? নাবালক। এই নাবালকের ফরমটার মধ্যেও যা নিয়মাবলী লেখা থাকে, ভর্তির নিয়মাবলী, এর মধ্যে একটা জায়গাতে গিয়ে দেখবেন লেখা থাকে, অপরের জিনিস যত ছোটই হোক না কেন অনুমতি ছাড়া ব্যবহার করিব না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছেন আপনারা? আবার বলি, হ্যাঁ আবার বলি, ওই লাইনটা আবার পড়ি। অপরের জিনিস যত ছোটই হোক না কেন অনুমতি ছাড়া ব্যবহার করিব। মাশাআল্লাহ, এই হলো মেজাজ তৈরি করা হয়, যার কারণে বেতন কম পায়, কিন্তু চুরির মামলার আসামি হয় না, বেতন কম পায়। আজও পর্যন্ত কোনো ইয়াবার চালানের সাথে কোনো মোল্লা মৌলবীর নাম আসে নাই। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আর একটু মহব্বতের সাথে বলি আমিন। আসল বলছিলাম, আসমান বলে আমি দামি, জমিন বলে আমি দামি। তো শুধু দামি বললেই তো হবে না, দলিল লাগবে না? তো আসমান কয় আমি যে দামি, আমি আসমানের উপরে বাইতুল মামুর অবস্থিত। কাবা শরীফ যেখানে, তার সোজা বরাবর সপ্তম আকাশের উপরে একটা মসজিদ আছে। এই মসজিদকে কিবলাতুল মালাইকা বলা হয়, বাইতুল মামুর। বাইতুল মামুর রহমতের 70,000 ফেরেশতাদের 70,000 ফেরেশতা প্রতিদিন এই বাইতুল মামুর তওয়াফ করতেছে। যেই ফেরেশতারা একবার তওয়াফ করে বিদায় নেবে, কিয়ামতের আগে আর দ্বিতীয়বার তারা তওয়াফের সিরিয়াল পাবে। হ্যাঁ, তাহলে ফেরেশতার সংখ্যা কত? 10 লাখের কম তো না। হ্যাঁ, প্রতিদিন 70,000 করে ফেরেশতা তওয়াফ করে। একবার তওয়াফ করে বিদায় নিলে কিয়ামতের আগে আর সিরিয়াল। জি, এই বাইতুল মামুর, আমি আসমানের উপরে, জমিন আমি শ্রেষ্ঠ। জমিন কো ফেরেশতাদের কেবলা বাইতুল মামুর, তুমি আসমানের উপরে, এই জন্য তুমি দামি। তো আমি জমিনের উপরে তাকায় দেখো না বাইতুল্লাহ দেখো না, তাহলে তুমি কেমনে তুমি বাইতুল মামুর নিয়ে কেমনে দামি হও? আসমান কয়েছে নাও, ঠিক আছে মানলাম, আমি আসমানের উপরে লৌহে মাহফুজ আছে, আমি আসমানের উপরে লৌহে মাহফুজ আছে, তুমি জমিনে কি লৌহে মাহফুজ আছে? জমিন কো আসমান, তুমি আসমানের উপরে লৌহে মাহফুজ কয়টা আছে? তুমি আসমানের উপরে লৌহে মাহফুজ কয়টা আছে? কয়েকটা লৌহে মাহফুজ নিয়ে তোমার এত বাহাদুরি আর এত গর্ব করছো, আর আমি জমিনের উপরে তাকায় দেখো লক্ষ লক্ষ নয় কোটি কোটি লৌহে মাহফুজ ঘোরাফেরা করতে আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এর ভিতরেও তো আমরা আবার সৌভাগ্যের সাথে এবং শুকরিয়া আদায়ের সাথে আমরা বলতে পারি, বর্তমান পৃথিবীতে যদি বলা হয় বর্তমান দুনিয়ার শ্রেষ্ঠ হাফেজ কোন দেশে আছে,
করি, বর্তমান পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ হাফেজ আমার বাংলাদেশে আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যেই বাংলার জমিনে সারা পৃথিবীর শ্রেষ্ঠ হাফেজে কোরআন তৈরি হয়, যেই বাংলার জমিনে 12 বছর থেকে 15 বছরের ভিতরে 30 পারা কোরআন যে হাফেজের সিনার ভিতরে জমা হয়, একজন দুজন নয়, হাজার হাজার হাফেজে কোরআন তৈরি হয়। এই দেশে কোনো কুলাঙ্গারের কোরআন শিক্ষা বন্ধ করে দেওয়ার স্বপ্ন পূরণ হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কোরআনের শিক্ষা ছিল, আছে এবং থাকবে। কোরআন কোন দুর্বল মালিকের পক্ষ থেকে আসে নাই, সবল মালিকের পক্ষ থেকে আসছে। মানলে সেই আল্লাহ তোমার জন্য রহিম, না মানলে সেই আল্লাহ তোমার জন্য আজিজ। কারণ আরো বড় বড় মহাশক্তি, মহারথী, সোনারথী, তারা কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছিল, কেউ টিকতে পারে নাই, এখনো কেউ টিকতে পারছে না, কিয়ামত পর্যন্ত কেউ টিকতে পারবেও না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তুই কোরআনের সাথে সম্পর্ক হলে মর্যাদা কমে না বাড়ে? জোরে কোন, কমে না বাড়ে? বাড়ে, বাড়ে, বাড়ে। একটু লক্ষ্য করে দেখেন, একটু লক্ষ্য করে দেখেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা পৃথিবীর নিকৃষ্টতম মানুষ ছিল। বর্বর যাদেরকে বলা হইতো, বর্বর মানুষ যাদেরকে বলা হইতো, যুগটাকে বলা হইতো আইয়ামে জাহেলিয়াত, মূর্খতার যুগ। আল্লাহ এখানে তো আবার আরেক কথা বড় হয়ে যাবে, এই জন্য বলতে চাই না। দেখেন, আইয়ামে জাহিলিয়াত শব্দটার শাব্দিক অনুবাদ করলে এর অর্থ দাঁড়ায় মূর্খতার যুগ, নাকি? আইয়ামে জাহিলিয়াতের শব্দের শাব্দিক অর্থ হলো মূর্খতার যুগ। আমার ভাইয়েরা, ওই দেশের মানুষ তো সবাই অশিক্ষিত ছিল না, শিক্ষিত মানুষও ছিল। এই দেশের মানুষ তো সবাই অশিক্ষিত ছিল না, বড় বড় কবি সাহিত্যিক ছিল, দার্শনিক ছিল, পণ্ডিত ছিল। তাদের লেখার সাহিত্যিকতা এত উচ্চাঙ্গের যে আমরার মতো মানুষ পয়রা বুঝবার যোগ্যতাও নাই। তারপরেও ওই যুগটাকে মূর্খতার যুগ বলা হইল কেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, মনে রাখতে হবে, হাজারো শিক্ষিত হওয়ার পরেও যদি আমার আল্লাহকে চিনে না, শিক্ষিত হওয়ার পরেও যদি চুরি বন্ধ করতে পারে না, শিক্ষিত হওয়ার পরেও যদি ডাকাতি বন্ধ করতে পারে না, শিক্ষিত হওয়ার পরেও যদি ধর্ষণ বন্ধ করতে পারে না, শিক্ষিত হওয়ার পরেও যদি ইফটিজিং বন্ধ হয় না, শিক্ষিত হওয়ার পরেও যদি আমার ভাইয়েরা মাদক ছাড়তে পারে না, তাহলে বুঝতে হবে আসলে এটা কোনো শিক্ষার মধ্যেই পড়ে না। আল্লাহ, মনে হয় একটু কঠিন বলে ফেলেছি, রাগ করবেন তাই না? তবে রাগ করলে একটা কথা খেয়াল করে একেবারে আমার চোখের দিকে তাকায় যদি শোনেন, তাহলে আমি আপনাদের জন্য অন্তর থেকে মুসাফির হিসেবে দোয়া করব। একেবারে আমার চোখে তাকায়া আমার ভাইয়েরা মনে রাখবেন, সকল প্রাণী বাঁচার জন্যে তার পানাহার লাগে, হয় না? সকল জীব বেঁচে থাকার জন্য তার পানাহারের প্রয়োজন হয়, রেস্টের প্রয়োজন হয়, আরামের প্রয়োজন হয়, সহজ করে বললে ঘুমের প্রয়োজন হয়, তাই না? এবারে দেখেন, আমরা যেমন জীব, গরুও তো জীব। আল্লাহ বুঝাইতে পারবো কিনা আমার যোগ্যতার অভাব। সকল মানুষ জীব, তবে সকল জীব মানুষ না। যদি বুঝেন তো একটু জোরে বলবেন। সকল মানুষ জীব, কিন্তু সকল জীব মানুষ না। তাহলে বুঝা যায় একটা বেশ কম আছে। একটা, সব মানুষ জীব কিন্তু সব জীব মানুষ না। গরুও জীব, ছাগলও জীব, গাধাও জীব, গুড়াও জীব, সাপ বিচ্ছুও জীব, কিন্তু তারা মানুষ না। তাহলে বোঝা গেল একটা দিক দিয়ে আমরা সাথে মিল আছে, আমরা জীব, সবাই জীব, তারাও জীব, আমরাও জীব। তাহলে জীব হিসাবে জৈবিক চাহিদা আছে, খাইতে হয়, পান করতে হয়, ঘুমাইতে হয়, রেস্ট নিতে হয়। তাহলে এই চাহিদা শুধু আমরারই আছে না গরুরও আছে, ছাগলেরও আছে, গাধারও আছে, অন্যান্য জীবজন্তু জানোয়ারেরও আছে। তাহলে এখানে একটু লক্ষ্য করেন এই জায়গাটা, একেবারে আমি না আবার বলছি যে আমার দিকে তাকায় শুনবেন। জৈবিক চাহিদা, জীব হিসাবে খাওয়া দাওয়ার চাহিদা, ঘুমানোর চাহিদা আমাদেরও আছে, গরুরও আছে। তবে আমাদের চেয়ে গরুর খাওয়ার চাহিদা কম।
আমনে যদ্দুর খান গরুরে উদ্দুর দিলেই হয়, আমনে যদ্দুর পানি পান করেন একটা গরুরে উদ্দুর পানি দিলেই হয় না আরো বেশি দেওয়া লাগে? তাহলে বোঝা গেল তার চাহিদা আরো বেশি। তাহলে জীব হিসাবে পানাহার করা এটা গরুরও আছে আমার মধ্যেও আছে। তো আমি আর মানুষ, মানুষ আর গরুর মধ্যে এখানে তো ব্যবধান নাই। জৈবিক চাহিদা তার যেমন আছে আমারও তেমন আছে। হে মুসলমান, ভালো করে খেয়াল করতে হবে, দেখেন লক্ষ্য করে। এখন কোন মানুষ, কোন জীব যদি বিদ্যা বুদ্ধি অর্জন করে, লেখাপড়া করে, শিক্ষিত হয়, আর তার একমাত্র উদ্দেশ্য যদি হয় কেমন করে বেশি বেতন পাওয়া যায়, কেমন করে বেশি খাওয়া যায়, কেমন করে বেশি ঘুমানো যায়, যদি কেউ এই একমাত্র উদ্দেশ্য নিয়ে লেখাপড়া করে, তাহলে এই লেখাপড়া করে সর্বোচ্চ কেউ একজন শিক্ষিত জীব হতে পারবে, কোনোদিন সে একজন শিক্ষিত মানুষ হতে পারবে না। যদি একমাত্র টার্গেট হয় কেমনে খাবো, কেমনে ঘুমাইবো, বিল্ডিং কত বড় করব, এই জন্যে যদি লেখাপড়া করে, বিদ্যা অর্জন করে, এই বিদ্যা অর্জনের মাধ্যমে মানুষ হতে পারে না, সর্বোচ্চ একজন শিক্ষিত জীব হতে পারবে। শিক্ষিত মানুষ যদি হতে হয় তাহলে অবশ্যই তাকে দুনিয়ার সাথে আখিরাতের চিন্তা থাকতে হবে, আল্লাহর পরিচয়ের চিন্তা থাকতে হবে। জীবজন্তু জানোয়ারে খায় বাঁচার জন্যে, বাঁচে আরেকবার খাওয়ার জন্যে। রাতের বেলা খাইলো তো বাঁচলো, সকালে ঘুম থেকে উঠে প্রস্রাব পায়খানা করে গরু আবার খাইলো, তাহলে রাতের বেলা খাইলো বাঁচার জন্যে, বাঁচলো আবার খাওয়ার জন্যে। আর মানুষ খাইবে বাঁচার জন্যে আর বাঁচবে আল্লাহর ইবাদত করার জন্যে। বেশ কম কিছু আছে না নাই? তারাও খায় আমরাও খাই, তারাও খায় আমরাও খাই, ব্যবধান আছে না নাই? তারা খায় বাঁচার জন্যে, বাঁচে আরেকবার খাওয়ার জন্যে, আর আমরা খাই বাঁচার জন্যে আর বাঁচবো আল্লাহর গোলামি করার জন্যে। এখন খাওয়ার উদ্দেশ্য যদি হয় বাঁচা, আবার বাঁচার উদ্দেশ্য যদি হয় আরেকবার খাওয়া, তাহলে উনি আর মিস্টার গরুর মধ্যে কোনো পার্থক্য রেখে আমি বলছি, কষ্ট পাইলে আমার উপরে কেন? আমি ঠিকানা বলে দেই, রাগ করলে এখানে করে কি কেন আপনারা? ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون